নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের কাছে আমার নতুন ইউটিউব চ্যানেল নিয়ে, যার নাম হচ্ছে দ্য সেন্স সোল। তো আমি চেষ্টা করবো তোমাদের মনোরঞ্জনের জন্য আমি আমার মাথায় আজকে জন্য Whenever I see you, all I can think is my summer love. Been waiting for you, my love. My summer love. Been waiting for you, my love. I can't forget the day we met. You looked so fly in your red Corvette. Your hair, your look, your everything. When I see it all, I knew that you were mine. I'm in love with your hair, your lips, your silhouette in the moonlight shine. With my love, you won't ever be alone. My summer love, been waiting for you, my love. Lately a fool, been waiting for you, my love. Head over heels, I'm blinded by what I feel. My love is forever yours. You have my heart, you have my soul, you have my whole, you have my control. Love me tender, love me sweet. With you I know that I'm complete. I'm in love with the summer's day. For you I'd give my life away. Never leave me, never let me go. My summer love, been waiting for you, my love. My summer love, been waiting for you, my love. My love is forever yours. Forever yours, my love is forever yours. আগে থেকেই ভেজে তুলে রাখি এবং সেটা একটু গোল্ডেন গোল্ডেন করে বেরেস্তা আকারে, এবং পরে সব শেষে আমি কিন্তু তরকারি নামানোর আগে মেশাই। কিন্তু আজকে আমি একটু তাড়াতাড়ি শর্টকাট করার জন্য আমি পেঁয়াজটা একটু ফোড়নের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে পরবর্তী স্টেপে নাড়ানো চাড়ানোর পর আমি পেঁয়াজটা কিন্তু এখনো ভাজা হবে, আমি এর মধ্যে আলুটা আর কুমড়োটা ভাজার জন্য, দেখো তোমরা একটুখানি আলু আর কুমড়ো আমি কেটে রেখেছি, তো আলু আর কুমড়োটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে এবং বিশেষ করে গরমের সময় তোমরাও কিন্তু এই তরকারিটা কিন্তু বানিয়ে খেতে পারো। এরপর আমি আলু আর কুমড়োটা একটুখানি নেড়েছে ভাজা ভাজা করছি। আচ্ছা, তোমাদের একটু দেখাই, আমি দেখো জানি না দেখতে পাচ্ছ কিনা, আমি আলু কুমড়োটা একটু ভাজতে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, ছেঁড়া কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি নুন হলুদটা আমি এখন মেশাচ্ছি না এর সঙ্গে, আমি পরে একবারে মিশিয়ে দেবো। একটু ভাজতে থাকি আলু কুমড়োটা। আলু কুমড়োটা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে একটু আদা বাটা দেব। তো আদা বাটাটা দেওয়ার জন্য আমি যেহেতু অল্প একটু আদা বাটা, তো আমি এই গ্রাইন্ডারটাই করে নিচ্ছি। যদি এখন আমি মেশাই তো ফলপ্রদ তরকারিটা কিন্তু প্রচণ্ড খুবই ঠকঠকে টাইপের একটু হয়ে যায়, তো আমি সেটা এখন করবো না। তো আমি এর মধ্যে একটু আদা বাটা দিচ্ছি। দেখতে থাকো তোমরা চ্যানেলটা। আমি
গ্রাইন্ডারে আদাটা বাটা দিলাম করে। এবার আমি আদাটাকে ওই কুমড়ো আলু কতটা দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেবো 2 মিনিট, কারণ আদার কাঁচা গন্ধটা যাতে একটু চলে যায়। আচ্ছা, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি অল্প একটু জিরের গুঁড়ো দেবো এবং তার সঙ্গে নুন হলুদ, যেটা আমি অ্যাড করিনি সেটা একটু দেবো, এবং খুব স্লাইট সামান্য একটু চিনি দেবো, রান্নাটা একটু যাতে ভালো স্বাদ আসে। আমি এর মধ্যে অল্প করে নুন দিচ্ছি, এরপর আমি যেটা দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, এরপর আমি অল্প একটু জিরের গুঁড়ো দেবো, খুব অল্প, কারণ তরকারির পরিমাণটা আমার অতটাও নয় আজকে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাতে ধনে গুঁড়ো ইউজ করছি না, কারণ ধনে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কিন্তু আমি এর মধ্যে যে সুগারটা অ্যাড করার কথা বলেছিলাম, সেই সুগারটা আমি একটু অ্যাড করে দিচ্ছি, খুব যৎসামান্য। এবার কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে। আমি এখনই ঝিঙেটা দিচ্ছি না, ঝিঙেটা দিচ্ছি না এই কারণে যে এটার মধ্যে তো একটু জল দিয়ে কষাচ্ছি, প্লাস এখনই যদি আমি ঝিঙেটা দিই তাহলে আরও জল বেরোবে এর থেকে, তো তার চেয়ে একটু পরে ঝিঙেটা অ্যাড করাই ভালো। আর ঝিঙে তো খুব একটা ভাজার কিছু দরকার আলাদা করে হয় না, তো এই কারণে ঝিঙেটা অ্যাড করছি না এখনই। যখন কষানো চলতে থাকবে তো একটা সময় দেখবে তোমরা নাড়তে থাকবে, তো একটা সময় যখন গায়ে থেকে হালকা তেল ছেড়ে আসবে, তো ঠিক সেই সময়টায় আমরা ঝিঙেটাকে অ্যাড করে দেবো এবং তারপরে একটু ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো এই সবজিগুলোকে। প্রায় হয়ে এসেছে আমাদের রান্না। ঝিঙেটাকে অ্যাড করি। দেখো আমরা ঝিঙে আমার কাছে আজকে কম আছে, তো আমি ঝিঙে এইটুকু আছে, তো এইটুকু ঝিঙে আমি অ্যাড করছি। এবার এটাকে আমরা একটু নাড়িয়ে নেবো। জল অ্যাড করছি, কারণ না হলে সবজিগুলো সেদ্ধ হবে না। চল খুব অল্প জল অ্যাড করছি।
মিডিয়াম আছে ঢাকছি, কিন্তু আজ বাড়ানো কিন্তু কোনো দরকার নেই। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো, কেমন লাগলো একটু জানিও। তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আর দেখো, সদ্য তো চ্যানেলটা ওপেন করেছি, একরকম কোনো প্ল্যান ছিল না, প্ল্যান প্রোগ্রাম ছাড়া। ফলত সব কিছু যে খুব মানে ঠিকঠাক হবে তাও নয়, চেষ্টা করবো যে যাতে অনেকটাই ঠিকঠাক করা যায়। তার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমরা নিজেগুলো ক্ষমা করে দিও। আর নতুন নতুন কী কী কন্টেন্ট আমি আনলে তোমাদের ভালো লাগবে আমাকে অবশ্যই জানিও। আর বারে বারে যেটা বলছি সেটা হচ্ছে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আর অবশ্যই চ্যানেলটা যদি আমার এই রান্নাবান্না বা অন্য কিছু যা যা আমি দেখাতে চাইছি সেগুলো যদি ভালো লাগে আমার কন্টেন্টগুলোতে অবশ্যই লাইক দিও এবং একটা করে অবশ্যই শেয়ার কিন্তু চাই। গরম পড়েছে বলো তো, এই গরমটা এত গরম পড়েছে, মানে এই গরমে কি রান্না করা উচিত না উচিত। আমি রান্না করার আগে সেটাকে ভাবি, মানে যা তা তো রান্না করে খাওয়াটা ঠিক নয় গরমে, তাতে শরীর আরও খারাপ হবে। তো যতটা পারো এই গরমে বাইরের খাবারটা অ্যাভয়েড করো এবং ঘরে হালকা ফুলকা খাবার দাবার রান্না করে খাওয়াই কিন্তু ভালো, তাতে শরীরটাও ভালো থাকবে। বিশেষ করে তোমরা যারা বাইরে বেরো, জব করো, তাদের জন্য বিশেষ করে বলছি, কেন কি তারা একটা দায়িত্বে থাকো বাইরে, ফলত ঘরটার সামনে আবার বাইরে তাকে যেতে হয়। তোমরা যদি একটুখানি মেপে ঝুঁকে ঠিকঠাক করে খাও বুঝে শুনে, তাহলে কিন্তু তোমাদের পক্ষে অনেক বেশি শরীরটা সুস্থ রাখতে সুবিধে হবে এবং তোমরা কাজগুলো ভালো করে করতে পারবে, তাই না? আমি যে বলছি একটা কথা যে বাইরের খাবারটা বেশি অ্যাভয়েড করো, আমিও কিন্তু এখন একদম যে খাই না তা নয়, কিন্তু বাইরের খাবার অনেকটাই একটু হলেও অ্যাভয়েড করছি আর কি। আর বিশেষ করে মানে খুব তেল ঝাল মশলা, তারপরে ওপেন স্ট্রিট ফুডগুলো, এগুলো কিন্তু একদম খাই না আমি। দাঁড়াও, ফ্রিজ থেকে একটু তরমুজ নিয়ে আসি, এত গরম থাকছে, একটু তরমুজ না খেলে হচ্ছে না। তরমুজ খাই, শরীরটা একটু ঠান্ডা হবে, তোমাদের সাথেও একটু ভালো করে রান্নাটা শেয়ার করতে পারবো। থাকো, তো যেটা বলছিলাম, এই গরমে কিন্তু তোমরা কিন্তু একটু ফল খাও বেশি করে, হ্যাঁ, আর জল খাও বেশি করে, খাও, শরীরটা কিন্তু ঠান্ডা থাকবে। চলো এবার ঢাকাটা খুলে দেখি কতটা সেদ্ধ হলো এটা। আর অল্প একটু সেদ্ধ হবে, তারপরে তরকারিটাকে আমি পুরো গায়ে গায়ে মানে একদম মাখা মাখা নামাবো।
এটা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা কি হলো। তোমরা কিন্তু এই তরকারিটা বানিয়ে খেও এবং কেমন লাগলো আমি জানি। এটা কিন্তু খুব সিম্পল একটা রান্না এবং এটা আগেকার দিনের মা ঠাকুমাদের আমলের একটা রান্না, খুব সহজ একটা রেসিপি, জটিল কিছু নেই। তোমরা একটু করে খেয়ে বলো কেমন লাগলো। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আসলে এটা যদি তুমি হাই আঁচে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার রান্নাটা ভালো হবে না, মানে পুরোপুরি ওপরটা কাঁচা থেকে যাবে এবং ভেতরটা কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য আমি একটু সিমে আছে বলি এবং তাই জন্য একটুখানি দেরি হচ্ছে সেদ্ধ হতে। এবার আস্তে আস্তে নামিয়ে নেব আর একটুখানি আচ্ছা, নামানোর সময় তোমরা একটু হালকা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। ছড়িয়ে দিয়ে একটু স্লাইট জিনিসটাকে একটু কড়াইতে রাখবে, মানে একটু ফোটাবে, খুব অল্প, নাহলে কাঁচা তেলের গন্ধ আসতে পারে। আবার নাও দিতে পারো, কিন্তু আমি সাধারণত একটু কয়েকটা রান্নাবান্নায় একটু দিই। ওটা কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা ছাড়বে। বললাম যে আমি একটু শুকনো শুকনো নামাবো, তাই জন্য আমি একটুখানি টাইম নিচ্ছি জানাতে। এবার তোমাদের শেষ তরকারি ফিনিশিংটা আমি দেখিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দেবো।
মোটামুটি আমি তরকারিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং তারপরে আমি কিন্তু আজকের মতো ব্লগটাকে শেষ করব। তোমরা দেখতে পেলে যে আমার ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা মাখা মাখা সিম্পল তরকারি গরমের জন্য, এটা আপাতত কমপ্লিট হয়ে গেল। আরও কিছু রান্নাবান্না আছে, তো সেগুলো আর আজকে করছি না তোমাদের সামনে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে খুব তাড়াতাড়ি, দেরি করবে না কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। আবার আগামীকাল আসবো অন্য একটি ব্লগ দিয়ে, ঠিক তোমাদের সঙ্গে এই সময়। থ্যাংক ইউ।